ঘুরতে আসলে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়। আমরা 21 জন লোক ঘুরতে আসছি, তো আমাদের সাথে কথা হয়েছিল 2টা নৌকা নেবো। তো 2টা নৌকা একসাথে ছাড়ার কথা, তারা কি করছে বাড়তি কিছু লোক নিয়ে একটা নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা এক নৌকাতে 6 জন এখনো বসে রয়েছি। নৌকাটা এখনো ছাড়তেছে না, কারণ আরো 4-5 জন লোক নিবে, তারপরে ছাড়বে। এগুলো একটা সিন্ডিকেট, এই ধরনের সিন্ডিকেট থেকে বিরত হতে আমাদের বাংলাদেশে অনেক সমস্যা। বাংলাদেশের মানুষ এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে কখনই পারবে না। এই মুহূর্তে আমাদের নৌকাটি ঘাট থেকে ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি আপনার মায়াবী ঝর্ণাতে গোসল করার জন্য। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছেন যে আমরা 21 জন লোক আসছিলাম, 2টা নৌকা নেওয়ার কথা ছিল। তো এখানে নৌকার সিন্ডিকেটের কারণে আমাদের একটা নৌকা আগে চলে গেছে, আর আমরা ওই নৌকা থেকে 6 জন মানুষ রয়ে গেছিলাম। এখন আরো কিছু লোকজন নিয়ে এখন কিন্তু আমরা রওনা দিয়েছি মায়াবী ঝর্ণাতে গোসল করার জন্য। তো ওইখানে গিয়ে আমরা পরবর্তী আপডেট গুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এখানে আপনারা পেতে থাকুন এই এই নৌকাতে। ওই যে আমাদের এখানে যারা আছে, আর আমরা আরো কয়েকজন লোক এই নৌকাতে আছি, বাদ বাকি লোকজন গুলা বাইরে থেকে নেওয়া হয়েছে। কারণ তাদের সাথে কথা ছিল যে আমরা 2টা নৌকা 21 জন লোক যাবো, তাদের সাথে ভাড়া পুরো সবকিছু ঠিক ছিল। কিন্তু ইতিমধ্যে তারা কি করছে, সিন্ডিকেট করে ওই নৌকাতে আরো বাড়তি লোক নিয়ে তারা ছেড়ে দিয়েছে। আমরা যেটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা ওই নৌকাতে বসেছিলাম, তাই আমাদের ওই নৌকাটা আগে চলে গেছে। আর আমরা এখন 6 জন লোক আছি, আমরা পরবর্তী নৌকা দিয়া গোসল করার জন্য যাইতেছি মায়াবী জান্নাতে। তো পরবর্তী আপডেটটা অবশ্যই আপনাদেরকে জানাবো। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি ফলো করুন, আর ভালো থাকবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। আমরা এখন নৌকাতে যাইতেছি, অবশ্যই দেখতে পেতেছি নৌকাতে, হ্যাঁ নৌকাতে আছি। তো নৌকাটা আমাদের যাইতেছে হলো যা মায়াবী ঝর্ণার দিকে। আর ইতিমধ্যে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পাইতেছেন, যেটা ইন্ডিয়া, ওটা হলো ইন্ডিয়া মেঘালয় রাজ্য। তো এই মেঘালয় রাজ্য, আপনারা ইন্ডিয়া মেঘালয় রাজ্য। তো এই মেঘালয় রাজ্যের পাশ দিয়ে কিন্তু আমাদের নৌকাটি এখন চলে যাবে। আর উপরে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, সাদা একটা বাড়ি, এটা কিন্তু মেঘালয় রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রীর বাড়ি এটা। যতটুকু আমি মানুষের থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি, এটা মুখ্যমন্ত্রীর বাড়ি মেঘালয় রাজ্যের। ইন্ডিয়াতে তো অনেকগুলো রাজ্য, অনেকগুলো রাজ্যের ভিতরে এটা একটা রাজ্য, এটা যেটাকে মেঘালয় রাজ্য বলে, পাহাড়ের ভিতরে অবস্থিত। আর এই সাদা বাড়িটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর। এটা আমি জুমের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম। আর এখন আমরা এই পাহাড়ের কাছ দিয়ে কিন্তু যাচ্ছি মায়াবী ঝর্ণা গোসল করার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার পতাকা, যে কালারটা আর্ট করা, ইন্ডিয়ার ভিতরে, এটাও ইন্ডিয়া, ওটাও ইন্ডিয়া। আর এই যে ইন্ডিয়ার সেই ঝুলন্ত ব্রিজটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার জ্বলন্ত ব্রিজ। আর ইন্ডিয়ার যে মানুষজন, আমি দেখাই, ওই যে এটা হলো ইন্ডিয়ার এক ভাই বাথরুমের কাজ সারতেছে। আর কিছু মানুষজন ওই যে ওখান থেকে আমাদেরকে ফলো করতেছে। আর এই যে ইন্ডিয়ার গাড়ি গুলো যাইতেছে, ইতিমধ্যে আপনারা দেখতেছেন। আর এই যে ইন্ডিয়ার মানুষ মাছ ধরতেছে, নদী থেকে মাছ ধরতেছে। আমাদের থেকে ইন্ডিয়া অনেক অনেক উঁচু দেশ, বাংলাদেশ অনেক নিচু দেশ, যেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন এই পাহাড়টা দেখে। হ্যাঁ, আমরা মায়াবী ঝর্ণাতে যাবো গোসল করার জন্য। এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। অনেক আমরা ওই যে টলার ঘাট দেখা যাইতেছে, ওখানে ওই টলার ঘাটে যে আমরা নামবো, ওইখানে আমাদের সাথীরা দেখা যাইতেছে দাঁড়া রয়েছে। আমি আপনাদেরকে জুম করে আমি দেখাইতেছি, আমাদের সাথে ওখানে আছে। ওই যে দেখেছেন সাদা গেঞ্জি গায়ে দেওয়া, তারা কিন্তু আমাদের এক দলের। আমরা যে 21 জন লোকের সাথে আসছিলাম, তার মধ্যে 15 জন লোক আমাদের ওই নৌকাতে চলে গেছে। আর আমরা এই নৌকাতে আরো বাড়তি কিছু যাত্রী নিয়ে আমাদের নৌকা উঠাইছে। আর এই নৌকা থেকে আমরা এখন ওই ঘাটে গিয়ে নামবো, তারপরে আমরা মায়াবী ঝর্ণাতে গোসল করবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার দিকে এখানে আসতে চান, অবশ্যই আসতে পারেন। জায়গাটি অনেক সুন্দর, যা
না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি যতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি না কেন, আপনারা এখানে যদি ঘুরতে না আসেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না যে জায়গাটি কত সুন্দর এবং অসাধারণ। এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। যত এই সিলেট ভ্রমণে যারা আসবেন, টাকা পয়সা যতই খরচ করেন না কেন, টাকা পয়সা 13 দিন থাকবে না। টাকা পয়সা 13 দিন থাকবে না, টাকা পয়সার সঙ্গে নিয়ে কেউ যেতে পারবে না। তবে ভ্রমণ সবসময় করতে পারবেন না। আপনার বয়স হয়ে গেলে আপনি কিন্তু আর ভ্রমণ করতে পারবেন না। তাই বয়স থাকতে ভ্রমণ করুন, বয়স থাকতে ঘুরতে বেরিয়ে যান। টাকা আজ আছে কাল থাকবে না। আর বয়স হয়ে গেলে টাকা হলেও কিন্তু আপনি ঘুরতে পারবেন না, কারণ ওই সময় ঘোরার জিনিসটা আর পাবেন না। তো আর অল্প কিছুক্ষণ ভিতরে আমরা ঘাটে অবস্থান করব, আর আমাদের সদস্যরা কিন্তু ইতিমধ্যে ঘাটে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে একটা গ্রুপ সাদা গেঞ্জি পরা, তারা কিন্তু আমাদের গ্রুপ। ইতিমধ্যে ট্রলার তো স্পিড কমাই দিচ্ছে, আমরা মনে হয় চলে আসছি, কাছাকাছি চলে আসলাম। ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে, ইন্ডিয়ার পাহাড়ে একটা বিল্ডিং, ইন্ডিয়ার পাহাড়ে একটা বিল্ডিং, প্রায় 5 তলার মতো হবে বিল্ডিংটা, প্রায় 5 তলার মতো হবে বিল্ডিংটা। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতেছি ইনশাল্লাহ। ওই যে ভিডিওতে এখন যেটা দেখতেছেন, এটা হলো আমাদের বাংলাদেশের পাহাড়। আর বাংলাদেশের পাহাড়, আর এই যে এই পাশে দেখতেছেন আপনারা ইন্ডিয়ার পাহাড়। কিন্তু আমাদের ইন্ডিয়ার পাহাড় অনেক সুন্দর জায়গা। আমরা কিন্তু এখন ঘাটে নৌকা থেকে নামতেছি, আপনারা দেখতেছেন ওই যে আমাদের সদস্যরা নৌকা থেকে নামতেছে, আর বাকি সদস্যরা কিন্তু আমাদের জন্য ওই যে পারে ওয়াইট করতেছিল, কারণ তারা কিন্তু আগে চলে আসছিল। তো এখন কিন্তু আমরাও ইতিমধ্যে চলে আসছি, আর আমাদের পিছনে কিন্তু ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখা দিতে দেখছে। নদীর চাইটে দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর পাহাড়। প্রকৃতি আসলে খুব সুন্দর, না আসলে আসলে বুঝে যাবে না। আপনারা ঘুরতে আসবেন, অনেক সুন্দর জায়গা। তো মায়াবী জনতা গোসল করতে যেতে হলে কিন্তু এখানে নৌকা ভাড়া নেয়, প্রতি 700-800 নৌকা করে। যারা আসবেন, যারা আসেন না এটার মতো বুঝবেন না, না বললে নাই। আপনার সবাই আসেন, টাকায় আস্তে আস্তে কাল নাই, ঠিক আছে? সুন্দর চিল হবে, চিল, অনেক চিল। আসবেন, সবাই আসবেন। অনেক সুন্দর জায়গা ইন্ডিয়া, চারপাশে ইন্ডিয়া, না বললে চারপাশে ইন্ডিয়া, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। অনেক সুন্দর জায়গা ভাই, আসলে ঘুরতে আসবেন। এখানে আসলে মনে হবে আপনারা বাইরের কোনো দেশে ঘুরতে আসছেন, বাইরের কোনো পর্যটন এরকম মনে হবে, কিন্তু আসলে এটা কিন্তু বাইরের পর্যটন না, এটা বাংলাদেশেরই একটা পর্যটন, যেটা সিলেটে অবস্থিত। সিলেটে মায়াবী ঝর্ণা জাফলংয়ে আসলে কিন্তু আপনারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। এবং এখানে অনেক সুন্দর, ইতিমধ্যে আমাদের একজন লোক এখানে পাথরের সাথে উচ্চাকায় পড়ে যায়, একটু হালকা ব্যথা পাইছে। তো একটু দুর্ঘটনা ঘটে গেল ইতিমধ্যে। তো আপনারা কিন্তু যারা আসবেন অবশ্যই এইগুলো ফলো করবেন, আমাদের মতো এই দুর্ঘটনার জন্য না করতে হয়। আমাদের একজন লোককে নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে গেলাম, সে হাঁটুর মধ্যে ব্যথা পাইছে, পড়ে গেছে, খেয়াল করে নাই, সামনে পাথর ছিল। তো অবশ্যই যারা আসবেন অবশ্যই নিজে আগে সেফটি দিয়ে আগে খেয়াল রাখতে হবে, কারণ সেফটি অনেক প্রয়োজন। সেফটি যদি নিজে খেয়াল না রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো ধন্যবাদ সবাই। আমরা যেহেতু মায়াবী ঝর্ণা কাছাকাছি চলে আসছি, আমরা এখন ঝর্ণাতে গোসল করবো। আর যেহেতু এখান থেকে প্রায় 5-7 মিনিট হেঁটে যেতে হবে, তার থেকে 5-7 মিনিট 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তো এই 10 মিনিট রাস্তা আপনাদেরকে অল্প শর্টকাটে কিছু দেখে নিই, যেখানে কিছু খাবার হোটেল আছে। আপনার কিন্তু এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। হ্যাঁ, ওয়াশরুম আছে।
আমাদের লোকেরা বলে বিড়িও খায়, চিন্তা করো। এই যে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, হ্যাঁ অনেক সুন্দর হোটেল আছে। ওরা কিন্তু ঘোরাফেরা করে চলে আসছে, ইতিমধ্যে তারা কিন্তু ঘুরে চলে আসছে। আর আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ খুবই আদায় করে শেষ করা যাবে না। এই চরের সাথে বিশাল পাহাড়, কিন্তু ইন্ডিয়ান অনেক জিনিসপত্র আছে, আপনারা চাইলে কিনতে পারেন। আপনারা চাইলে এখানে যে হাতে আর্টিস্ট করা হয় তারা কিন্তু ঘুরা চলে আসছে। আর আমরা ইতিমধ্যে আবার যাচ্ছি। এখানে সবই পূর্ণ ইন্ডিয়ান, কারণ যেহেতু ইন্ডিয়া কাছে, এটা বাংলাদেশ, আর ওই যে ওই পাহাড়গুলো ইন্ডিয়া, সেই জন্যে। মায়াবী ঝর্ণা থেকে তারা গোসল করে অনেক মানুষ চলে আসতেছে, যারা ইতিমধ্যে গেছিল গোসল করতে, ভ্রমণে আসছে যারা, তারা কিন্তু ঘুরতে বেরিয়েছিল। আর আমরা কিন্তু এইমাত্র যাচ্ছি, হ্যাঁ আমরা কিন্তু এইমাত্র যাইতেছি। ওই যে সামনে মায়াবী ঝর্ণা দেখতে পাইতেছেন, মায়াবী ঝর্ণার কাছাকাছি আমরা চলে আসছি। মানুষজন কিন্তু আসতেছে। আর অনেক দোকান আছে যেটা ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায়, হ্যাঁ এখানে অনেক পণ্য আছে যেখানে ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায়। খাবারের হোটেল আছে, আপনারা চাইলে এখানে আইসা খাওয়া দাওয়া করতে পারেন। যারা অনেক পণ্য কিন্তু আপনারা চাইলে এখানে সস্তায় কিনে নিতে পারেন। অনেক পণ্য আছে যারা ইন্ডিয়ান পণ্যগুলো আপনারা বাহির থেকে কেনাকাটা করেন দোকান থেকে, তারা কিন্তু এখানে ঘুরতে এসে, সিলেটের জাফলনে ঘুরতে এসে কিন্তু ইন্ডিয়ান পণ্যগুলো খুব কম দামে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে কিন্তু সংগ্রহ করতে পারেন অনেক কসমেটিক, চাপাতি, ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান যে জিরা মশলা যা লাগে সকল কিছু কিন্তু এখানে আছে। আর ভালো ভালো রেস্টুরেন্টও দেখা যাইতেছে আছে, যেখানে ত্রিপল টানানো, তবে খাবার দাবার মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে বের হতে পারেন, আবার খাওয়া দাওয়া করেও আসতে পারেন। অনেক সুন্দর এলাকা, মাশাআল্লাহ। আমি কখনো আসি নাই, তবে আমার এখানে এসে আমার মনটা পুরোপুরি ভরে গেছে। আমি আশা করব আরও বার আসার জন্য। এখানে আবার আসবো আমরা, ইনশাল্লাহ আমরা আবার আসবো। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এখানে পাহারা দিতেছে, যেহেতু এটা ইন্ডিয়ার থেকে ঝর্ণার পানিগুলো নামতেছে। অনেক সুন্দর ঝর্ণা, ভিউ দেখতে পেতেছেন আপনারা, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি না দেখলে, আল্লাহর সৃষ্টির প্রশংসা শেষ করে কখনোই শেষ করা যাবে না। হ্যাঁ, বিকাশে অনেক সুন্দর কসমেটিকের দোকান, অনেক মানুষ অনেক বিভাগ থেকে এখানে আসে, অনেক মানুষ এখানে আসে। অনেক মানুষ কোথায় উঠছিল, ওই দেখেন মানুষ কীভাবে ওই জায়গায় গেছে। তাদের সাহস আছে, বলতে হবে তাদের সাহস আছে, তাদের সাহসের প্রশংসা শেষ করা যাবে না। অনেক সাহস তাদের, অনেক সাহস। পানিগুলো কোথা থেকে নামতেছে, ওই দেখছেন পুরো ইন্ডিয়ার উপর থেকে পানিগুলো আসতেছে। ইন্ডিয়ার যে জমিগুলো আছে, জমি থেকে যে পানির ডাল, এই ডালগুলো কিন্তু বাংলাদেশে এভাবে নামতেছে পাহাড়ের চিপাই চাপাই দিয়ে। আর এটাকেই বলা হয় ঝর্ণা, মায়াবী ঝর্ণা। এখানে আমরা পর্যটনরা যারা আসি ঘোরাফেরা করে ভিতরে যাই, এটাকে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করি। আর এটাকে মায়াবী ঝর্ণা নাম দেওয়া হয়েছে। অবশ্যই সবাই ঘুরতে আসবেন, ঘুরতে না আসলে কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। ভালো থাকবেন সবাই। আমি এখন এখানে গিয়ে গোসল করবো, গোসল শেষ করে আপনাদেরকে আরও সুন্দরভাবে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ঝর্নার উপরে থেকে ওটা বিরত থাকুন টুরিস্ট পুলিশ। আমাদের কিছু লোক গোসল করতেছে। ভালো লাগে 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 ওহো, কি মজা রে লাগে লাগে লাগে। Guys, আজকের মতো এই পর্যন্তই। তো আমরা মায়াবী ঝর্ণাতে গোসল করে বের হয়ে গেছি। এখন বাজে 4:30। এখন আমরা গাড়ি যাবো, গাড়ি থেকে নৌকা দিয়ে আবার ডিপ পাহাড়ে আমাদের জাফলং যেখানে আমরা গাড়ি রেখে এসেছি সেখানে আমরা কাপড় চোপড় চেঞ্জ করবো। কাপড় চোপড় চেঞ্জ করার পরে আমরা কিন্তু আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো, যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের উপর আমরা হোটেল রেখেছি। এই হোটেলে গিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রাত 10টার দিকে আবার রাত 11টা 11:30টার দিকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু উপস্থিতি কিনতেছে যারা পর্যটনে ঘুরতে আসে। আর ইতিমধ্যে আমাদের একজন লোক অসুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পাথরের মধ্যে উষ্টা খায় পড়ে দেয়া, তার পায়ে গিরালিতে চোট লাগছে, যার কারণে সে একটু অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর জায়গাটা অবশ্যই দেখার মতো কিনা, সৌন্দর্য আছে কিনা অবশ্যই জানাবেন। আমরা ঝর্ণা যাওয়ার জন্য প্রস্তুতি নামতে শিখলাম। হঠাৎ করে আমাকে কুষ্টিয়ায় পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা, এখন পায়ে প্রচন্ড ব্যথা। তো আমরা ওই পারে নিয়ে তারপরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তবে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যাবো এটা আসলে আমরা ধারণা করতে পারিনি। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই যেন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।